আর মাত্র 4 দিন পরে অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখে আমাদের গেমে আসতে চলেছে OB53 প্যাচ আপডেট। প্রত্যেকবারের মতো এবারেও আপডেটের সাথে সাথে আমাদের গেমের ট্রিপল স্টোর আপডেটের পাশাপাশি আরো দুটো স্টোর আপডেট করা হবে। যেমন আমাদের সবচাইতে ডিমান্ডিং ম্যাজিক ইউএক্সএন স্টোর আপডেট হবে, পেপ টোকেন স্টোর আপডেট হবে, বডিমা স্টোর আপডেট হবে, নরমাল স্টোর আপডেট হবে, এমনকি র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোর আপডেট করা হবে। এই স্টোরগুলোতে আপডেটের পর নতুন কি কি আইটেম নিয়ে আসবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেবো। আর এটা কি তোমরা জানো আপডেটের পরপরই আমাদের গেমে কোন ইভেন্টটা স্টার্ট হচ্ছে, গিন্ডামা কোলাবরেশন ইভেন্টটা নাকি আন্ডারসি মিস্ট্রি ইভেন্ট? তাছাড়া আপডেটের পর আমাদের প্রোফাইলে সোশ্যাল মিডিয়া ইনফো ডিসপ্লে নামে নতুন একটা অপশন আসতে চলেছে। এর সাথেই সিএস র্যাঙ্ক গেমের অনেকগুলো ইন্টারেস্টিং চেঞ্জেস রিভিউ করব। এর পাশাপাশি আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট আপডেট আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। বাকি প্রত্যেকটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওতে যেহেতু তোমরা 5000 এর কাছাকাছি লাইক এম কমপ্লিট করেছো, সেই জন্য তোমাদের মধ্যে 5 জনকে 5টা উইকলি মেম্বারশিপ আমি দিয়েছি। তোমাদের মধ্যে সেই 5 জন উইনারকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ভাই তোমাদের আইডিতে একটা করে উইকলি মেম্বারশিপ আনলক হয়ে গেছে। তাদের মতো তোমরা যদি ফ্রিতে উইকলি মেম্বারশিপ পেতে চাও, আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছুই না, জাস্ট ভিডিওটা লাইক করা থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, তোমাদের গেমের ইউআইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে, আজকে প্রথমেই তোমাদের এমন একটা ইউনিক আপডেট জানাবো যেটা তোমরা ভাবতেও পারবে না যে এমন একটা আপডেট গেমের মধ্যে আসতে চলেছে। এই ইউনিক আপডেটটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফো ডিসপ্লে। এটার মেইন পয়েন্টে লেখা রয়েছে players can now link and display popular social media accounts including Facebook, TikTok and YouTube directly on their profiles. Choose which links to share and build a unique profile. এটার মানে হচ্ছে আপডেটের পর আমরা আমাদের ফ্রি ফায়ার গেমের প্রোফাইলে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টা, আমাদের ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আমরা লাগাতে পারবো। তবে এটা হতে পারে এখানে শুধুমাত্র যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা দিতে পারবো। ধরো আমাদের ইউটিউব চ্যানেল বা ইনস্টা পেজের লিঙ্ক যদি আমরা দিই, তাহলে আমাদের সেই ইনস্টা পেজটা বা ইউটিউব চ্যানেলটা আমরা আমাদের ফ্রি ফায়ার গেমের প্রোফাইলে দেখতে পারবো। আর শুধু আমরাই না, আমাদের প্রোফাইল যারা দেখবে তারাও কিন্তু আমাদের সেই ইউটিউব চ্যানেল বা ইনস্টা পেজ তারা কিন্তু আমাদের প্রোফাইলে দেখতে পারবে। এই ইউনিক আপডেটটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এই আপডেটটা আমাদের গেমে আসতে চলেছে আপডেটের পর, অর্থাৎ 8 এপ্রিল যখন আপডেটটা গেমের মধ্যে চলে আসবে, তখন আরো একবার আমি তোমাদের জানিয়ে দেবো এই আপডেটটা কিভাবে কি করতে হবে। 2 নম্বর আপডেটটা হচ্ছে আপডেটের পর আমাদের গেমে একটা ইউনিক আইটেম আসতে চলেছে। যেমনটা আমি তোমাদের বলেছিলাম আপডেটের পর আমাদের গেমে ফুটবলের ফায়ারি কাপ ইভেন্ট আসতে চলেছে। সেই ইভেন্ট স্পেশাল আমাদের গেমের যে ফ্যাক্টরিটা রয়েছে সেটা চেঞ্জ করে ফুটবলের স্টেডিয়াম আসবে। সেই ফুটবল ইভেন্ট স্পেশাল অনেকগুলো নতুন টি শার্ট বা জার্সি কিনে আসতে চলেছে, যার মধ্যে আমি তোমাদের বলেছিলাম একটা ইউনিক জার্সি রয়েছে। কিন্তু এখন দেখছি এটা শুধুমাত্র একটা ইউনিক জার্সি না, এটার একটা ফুল বান্ডিল আসবে। বান্ডিলটার নাম হচ্ছে ফুটবল স্টার বান্ডিল। এটা আমরা মেল ফিমেল দুটো ক্যারেক্টার কি পড়তে পারবো। এই বান্ডিলটার মধ্যে 2টা স্পেশাল ফিচার্স রয়েছে। একটা হচ্ছে এই বান্ডিলটা পরে যখন আমরা মেডিকেট ইউজ করব, তখন একটা স্পেশাল ট্রিগার্স এফেক্ট আমরা দেখতে পারবো। আর 2 নম্বর ফিচার্সটার নাম হচ্ছে কাস্টমাইজেবল আউটফিট আইটেমস। এই বান্ডিলটা যখন আমাদের কাছে থাকবে, এই বান্ডিলটার পাশে আমরা কাস্টমাইজের একটা অপশন দেখতে পারবো। এই অপশনটার উপর যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা রয়েছে কাস্টম নাম্বার, নিচে লেখা রয়েছে সিলেক্ট এ নাম্বার টু ডিসপ্লে অন দিস আউটফিট ক্যান বি চেঞ্জ লেটার। যেমনটা আমি তোমাদের আগেই বলেছিলাম এই জার্সির যে নাম্বারটা রয়েছে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। নিচে দেখতে পারছো কাস্টমাইজের অপশনটা রয়েছে। আমরা চাইলে CR7 বা রোনাল্ডো 07ও রাখতে পারি, মেসির 10ও রাখতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো আমরা রাখতে পারবো। আর সব থেকে বড় কথা, যখন খুশি এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। বাকি এই জার্সি বান্ডেলটা যদি তোমরা বের করো, যদি তোমাদের কাছে এই জার্সিটা থাকে, তোমরা কত নাম্বার রাখবে, তোমরা কার নাম্বার রাখবে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন কম দামে ডায়মন্ড টপ আপ করতে আমরা সবাই চাই। তোমরা যারা কম দামে এবং দ্রুত টপের পাশাপাশি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট খুঁজছো, তোমাদের জন্য মনে করি আমাদের বেস্ট টপ আপ সাইটটাই বেস্ট। এইটা যেহেতু আমাদের এই ওয়েবসাইট, তাই তোমাদের আশা করি আর চিন্তা করা লাগবে না বিশ্বস্ততা নিয়ে। আমাদের ওয়েবসাইটে দিন রাত 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে তোমাদের অর্ডারগুলো দিয়ে থাকি, যার ফলে ইভেন্ট যখনই আসুক না কেন তোমরা আমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সময় মতো টপ আপ করতে পারো। আমাদের ওয়েবসাইটে তোমরা মাঝে মাঝে ডিসকাউন্ট অফার, ফ্রি ফায়ারের ইউআইডি টপ আপ, এয়ারড্রপ টপ আপ সহ যাবতীয় সকল টপ আপ পেয়ে যাবে। এর পাশাপাশি আমাদের সাইটে কাস্টমার সার্ভিস অলওয়েজ বেস্ট, এইটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তাই আর দেরি না করে সবাই এখনই পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের বেস্ট টপ আপ সাইটে একবার ঢুকে চেক আউট করে দেখো যে এখন কোন ডিসকাউন্ট অফার চলছে। 3 নম্বর যে আপডেটটা রয়েছে, এই আপডেটটা ছোট আপডেট বাট অনেকটাই কাজের। আপডেটটা হচ্ছে আপডেটের পর থেকে আমাদের পিছন এই টাইপের মাছ আসতেই থাকবে। এই মাছগুলো এমনি আমাদের পিছনে আসবে না, এগুলো কেন আসছে বা এগুলোর কাজ কি চলো আমি তোমাদের বলছি। আপডেটের পর আমাদের গেমে আন্ডারসি মিস্ট্রি ইভেন্ট আসতে চলেছে। সেই ইভেন্ট স্পেশাল ম্যাপের অনেক কয়টা লোকেশনে এই টাইপের ফিশিং পন্ড বা ফিশিং পুল আমরা দেখতে পারবো। এই ফিশিং পন্ডের কাছে গেলেই ফিশ নামে একটা বাটন আসবে। ফিশ অপশনটায় যখন আমরা ক্লিক করবো, আমাদের হাতে ছিপ চলে
আসবে আর আমরা এই পুলটাতে মাছ ধরা স্টার্ট করব। কিছুক্ষণের মধ্যেই মাছ আমরা ধরবো, মাছটাকে আমরা ক্যাচ করব আর এখান থেকে পাবো আমরা গেমের বাফ। যেমনটা দেখতে পাচ্ছ গ্লুয়াল জেনারেট করার বাফ আমরা পেয়েছি। আবার যখন আমরা ফিশ বাটনে ক্লিক করব আবার আমরা মাছ ধরবো, মাছটাকে ক্যাচ করব। আবারও কিন্তু আমরা টেম্পোরারি সিল পয়েন্টের একটা বাফ পেয়েছি, দেখতে পাচ্ছ সিল পয়েন্ট চলে এসেছে। এরপর 3 বারের বার আবার আমরা ফিশ বাটনে ক্লিক করেছি, আমরা মাছ ধরেছি, মাছটাকে ক্যাচ করেছি, কিন্তু এবারে কোনো বাফ পাইনি। এবারে আমরা পেয়েছি গেমের লুট, মানে এখান থেকেই গেমের স্পেশাল লুটও আমরা নিতে পারবো। কিন্তু 4 বারের বার যখন আমরা ফিশ বাটনে ক্লিক করছি এখানে লেখা আসছে দ্য পন্ড ইজ এমটি, মানে তোমরা বুঝতেই পারছো একটা ফিশিং পন্ডে বা একটা ফিশিং পুলে আমরা হাইয়েস্ট 3 থেকে 4 বার ফিশিং করতে পারবো বা মাছ ধরতে পারবো, দেন সেই পুলটা কিন্তু এমটি হয়ে যাবে, সেখান থেকে আর মাছ ধরতে আমরা পারবো না। আর যদি আমরা মাছ ধরি তাহলে আমরা পাবো গেমের কিছু স্পেশাল অ্যাবিলিটি প্লাস গেমের কিছু লুট। আর ফিশিং পুল থেকে যে মাছগুলো আমরা ধরবো যখন আমরা ছুটবো আমাদের পিছন পিছন সেই মাছগুলো আসতে থাকবে, পুরো গেমটাই আমাদের পিছন পিছন এই বেচারা মাছগুলো ছুটবে। যখন আমরা দাঁড়িয়ে পড়বো তখন এরা উধাও হয়ে যাবে, আবার যখন আমরা ছুটতে শুরু করবো এরা আবার কিন্তু আমাদের পিছন পিছন ছুটবে। ওকে, সো এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে এই কোশ্চেনটা আমাদের সবার মনে রয়েছে যে আপডেটের পরপরই আমাদের গেমে কোন ইভেন্টটা স্টার্ট হতে চলেছে। দেখো প্রথমে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এপ্রিল মাসের 8 তারিখে আমাদের গেমে OB53 আপডেটটা আসতে চলেছে। আপডেটের পরপরই আমাদের গেমে যে ইভেন্টটা স্টার্ট হবে সেটা হচ্ছে আন্ডারসি মিস্ট্রি ইভেন্ট। এই আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা চলতে পারে এপ্রিল মাসের 23 তারিখ বা 26 তারিখ পর্যন্ত, কেননা গারানা ফ্রি ফায়ার আমাদের আগে থেকেই জানিয়ে রেখেছে যে এপ্রিল মাসে আমরা গিনডামা কোলাবরেশন ইভেন্টটা দেখতে পারবো। এতদিন আমরা দেখেছি ফ্রি ফায়ার গেমের যে কোনো কোলাবরেশন ইভেন্ট, সেটা নারুটো কোলাবরেশন হতে পারে বা জুজুৎসু কাইসেন কোলাবরেশন ইভেন্ট হতে পারে, সেগুলো কিন্তু আপডেটের পরপরই স্টার্ট হয়েছে। কিন্তু এই আপডেটে গিনডামা কোলাবরেশন ইভেন্টটা আপডেটের মাঝামাঝি সময় করে আসবে, কেননা এই আপডেটের পরপরই আমাদের গেমে আন্ডারসি মিস্ট্রি ইভেন্টটা স্টার্ট হতে চলেছে আর সেটা অফিসিয়াল কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমরা গেমের মধ্যে যাই, ইভেন্ট সেকশনে চলে আসি, এখানে গেম আপডেটসে যদি আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকটা ব্যানার দেখতে পারবো যেগুলো আন্ডারসি মিস্ট্রি ইভেন্ট স্পেশাল। প্রথমেই গেম আপডেটের যে ব্যানারটা রয়েছে ব্যানারটা দেখতে পারছো আন্ডারসি স্পেশাল 2টা বান্ডিল আমরা দেখতে পারছি, প্লাস ডেটটা দেখতে পারছো 8 এপ্রিল লেখা রয়েছে আর লেখা রয়েছে ব্যাটেন ইন আন্ডারসি স্টাইল, মানে তোমরা বুঝতেই পারছো 8 তারিখ থেকে আমাদের গেমে আন্ডারসি ইভেন্টটা স্টার্ট হতে চলেছে। 2 নম্বর ব্যানারটায় লেখা রয়েছে স্পেশাল গেম প্লে ডাইভ ইনটু দ্য মিস্ট্রি, আর এখানে দেখতে পারছো নতুন যে হাইড্রো ব্লাস্টার গানটা সেটা কিন্তু আমরা 8 এপ্রিল থেকে দেখতে পারবো। আর যে ফিশিং পন্ডের ব্যাপারে আমি তোমাদের বললাম সেটাও কিন্তু আমরা আন্ডারসি ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে দেখতে পারবো। আন্ডারসি ইভেন্ট স্পেশাল সিএস গেমে কি কি স্পেশাল আপডেট আনা হচ্ছে সেগুলো এখানে হাইলাইট করা হয়েছে। যেমন কি সবার প্রথমে যে আপডেটটা হবে, আপডেটের পর থেকে সিএস গেমে আমরা র্যান্ডমলি ইভেন্টের যে সিস্টেমটা বা কনসেপ্টটা সেটা আমরা দেখতে পারবো। সিএস গেমের প্রত্যেকটা ম্যাচে বিভিন্ন নতুন নতুন র্যান্ডমলি ইভেন্ট আসবে। সিএস গেমের 2 নম্বর যে আপডেটটা রয়েছে, আমাদের যে সিএস স্টোরটা রয়েছে যখন আমরা সিএস স্টোরটায় ঢুকি এর যে ইন্টারফেসটা উপরের সাইডটায় যদি আমরা দেখি তাহলে আমাদের কোন টিমমেট কি গান নিয়েছে, মানে কি কি গান নিয়েছে, তার কাছে কত কত লেভেলের ভেস্ট হেলমেট রয়েছে, কত কয়েন রয়েছে, সেটা যে দেখার ইন্টারফেসটা সেটাকে আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে বা আরো বেশি ভালো করা হয়েছে। 3 নম্বর আপডেটটা হচ্ছে আপডেটের পর এই যে আন্ডারসি ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্ট স্পেশাল সিএস গেমে অ্যাট সার্টেন রাউন্ডস ব্যাটেল উইল মুভ টু দ্য আন্ডারসি রিয়াল। এটার মানে হচ্ছে আন্ডারসি ইভেন্ট স্পেশাল সমুদ্রের নিচের যে স্পেশাল সিক্রেট লোকেশনটা রয়েছে সেটা আমরা সিএস গেমের বিভিন্ন রাউন্ডে আমরা দেখতে পারবো। সিএস গেমে যখন এই সিক্রেট লোকেশনটা আসবে আমাদের মাথার উপর দিয়ে যে বড় ব্লু হুইলটা রয়েছে বা টিম মাস্টার রয়েছে সেটা কিন্তু ভেসে ভেসে যাবে। 4 নম্বর আপডেটটা হচ্ছে সিএস গেমের সিএস স্টোরে সাইবার আইটেমে নতুন হাইড্রো ব্লাস্টার গানটা আমরা পারচেস করতে পারবো বা হাইড্রো ব্লাস্টার গানটা আমরা নিতে পারবো। আর আমি তোমাদের আগেই বলেছি এই যে নতুন হাইড্রো ব্লাস্টার গানটা রয়েছে এটা আমাদের গেমে ততদিনই থাকবে যতদিন আমাদের গেমে আন্ডারসি ইভেন্টটা চলবে। আন্ডারসি ইভেন্টটা যখন আমাদের গেম থেকে শেষ হয়ে যাবে তখন এই হাইড্রো ব্লাস্টার গানটাও গেম থেকে চলে যাবে। 5 নম্বর আপডেটটা হচ্ছে আপডেটের পর সিএস গেমের ট্যাকটিক্যাল গ্যাজেটের যে লোড আউটটা রয়েছে সেটাকে ইমপ্রুভ করা হয়েছে। আপডেটের পর থেকে জাস্ট 1 ট্যাপে আমরা ট্যাকটিক্যাল গ্যাজেটকে ডিপ্লয় করতে পারবো। আর এটাও তোমাদের বলেছি আপডেটের পর আমাদের গেমে নতুন লগইন স্টিকের সিস্টেম আসতে চলেছে যার নাম থাকবে পাইরো, যেটার পাইরো ভল্ট আমরা দেখতে পারবো। আর লগইন স্টিক যত আমরা বাড়াবো তত কিন্তু এর লেভেলও বাড়বে আর তত বেশি রিওয়ার্ড আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর আপডেটের যে ব্যানারগুলো রয়েছে একটা হচ্ছে ক্যারেক্টার আপডেটস এর, একটা হচ্ছে ওয়েপেন আপডেটস এর, এগুলো একটু পরে তোমাদের বলছি। এরপর রয়েছে ম্যাপ পুল আপডেট, মানে এখন আমাদের গেমে যদি আমরা বিআর র্যাঙ্ক গেমে দেখি তাহলে 6টা ম্যাপ আমরা দেখতে পাই, কিন্তু আপডেটের পর থেকে আলপাইন ম্যাপটাকে রিমুভ করা হচ্ছে। আপডেটের পর থেকে বিআর র্যাঙ্ক মোডে আমরা 5টা ম্যাপ কি দেখতে পারবো। আর কিছু বেসিক অপটিমাইজেশন আসতে চলেছে যেমন কি স্মার্ট স্ম্যাশের সাজেশন আসতে চলেছে, ইন ম্যাচ প্রিসেট সিলেকশন আসতে চলেছে। যেমনটা আমি তোমাদের বলেছি গেমের মধ্যেও গিয়ে আপডেটের পর থেকে আমরা প্রিসেট চেঞ্জ করতে পারবো। এবার আমরা দেখবো ক্যারেক্টার আপডেট
আপডেটস এর ব্যানারটা যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আপডেটের পর আমাদের গেমের টোটাল 8টা ক্যারেক্টার অ্যাবিলিটির মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে আর একটা নতুন ক্যারেক্টার আসতে চলেছে, যার মধ্যে সানি, দাসার, জোটাই 3টা ক্যারেক্টার অ্যাবিলিটি আগের থেকে আরো বেশি পাওয়ার বাড়ানো হয়েছে। সানি ক্যারেক্টারের যে স্কিল ডিউরেশনটা ছিল সেটা বাড়ানো হয়েছে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড করা হয়েছে। দাসা ক্যারেক্টারের যে স্কিল ডিউরেশনটা ছিল যেটা 6 সেকেন্ড ছিল সেটাকে বাড়িয়ে 10 সেকেন্ড করা হয়েছে। আর জোটা ক্যারেক্টারের মধ্যে যে চেঞ্জেসটা করা হয়েছে, আগে জোটা ক্যারেক্টার শুধুমাত্র গান দিয়ে যদি আমরা কোনো এনিমিকে নক করতাম তাহলে কিন্তু জোটা ক্যারেক্টারের স্কিলের যে এইচপিটা সেটা কিন্তু আমরা পেতাম, কিন্তু আপডেটের পর যা কিছু দিয়ে আমরা এনিমিকে নক করি না কেন তাহলেও কিন্তু জোটা ক্যারেক্টারের যে এইচপিটা সেটা আমরা পাবো। আর আপডেটের পর যেসব ক্যারেক্টারের পাওয়ার কমানো হয়েছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে নেরো ক্যারেক্টার। নেরো ক্যারেক্টারের যে ড্যামেজটা দিত 16 এইচপি পার সেকেন্ডে ড্যামেজ দিত, সেটা আপডেটের পর থেকে 14 এইচপি পার সেকেন্ড ড্যামেজ দেবে। আর গ্লুয়াল যে আমাদের একটু লেটে পড়তো, আপডেটের পর থেকে নেরো ক্যারেক্টার অ্যাবিলিটি থেকে যখনই আমরা বেরাবো বা ড্রিমি স্পেস থেকে যখনই আমরা বেরাবো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গ্লুয়াল লাগাতে পারবো। কোডা ক্যারেক্টারের যে স্কিল ডিউরেশন ছিল সেটা 10 সেকেন্ড ছিল, সেটাকে কমিয়ে 8 সেকেন্ড করা হয়েছে। দেন রয়েছে মোগো ক্যারেক্টার। মোগো ক্যারেক্টারের যে মার্ক ডিউরেশনটা ছিল সেটা 4 সেকেন্ড ছিল, আপডেটের পর সেটাকে 3 সেকেন্ড করা হয়েছে। আর মুভিং করা বা মুভমেন্ট করা এনিমির ওপর যে টার্গেটটা ছিল সেটা 5.5 সেকেন্ড পর্যন্ত থাকতো, কিন্তু আপডেটের পর সেটা 4 সেকেন্ড পর্যন্তই থাকবে। দেন রয়েছে আমাদের সিরো ক্যারেক্টার। সিরো ক্যারেক্টারের যে স্কিল ডিউরেশনটা ছিল যেটা 10 সেকেন্ড ছিল সেটাকে কমিয়ে 8 সেকেন্ড করা হয়েছে। আর ওথো ক্যারেক্টারের যে স্কিল ডিউরেশনটা ছিল সেটা 4 সেকেন্ড ছিল, আপডেটের পর সেটাকে কমিয়ে 3 সেকেন্ড করা হয়েছে। বাকি তো আমাদের নতুন রে ক্যারেক্টারটার অ্যাবিলিটি গেমের মধ্যে কেমন ভাবে কাজ করবে আগে আমি তোমাদের ডিটেলসে জানিয়েছি। এবার যদি আমরা ওয়েপেন আপডেটস এর ব্যানারটা দেখি, ওয়েপেনে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। আপডেটের পর কিছু গানের পাওয়ার বাড়ানো হচ্ছে, কিছু গানের পাওয়ার কমানো হচ্ছে, কিছু গানে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে আর কিছু গানের নতুন অ্যাটাচমেন্ট স্লট আসতে চলেছে। আপডেটের পর যে গানগুলোর পাওয়ার বাড়িয়েছে সেগুলো হচ্ছে ইউএমপি আর ম্যাক্স 7। ম্যাক্স 7 গানটার যে ওয়েপেন সুইচ স্পিডটা রয়েছে সেটা 15% বাড়িয়েছে, রেট অফ ফায়ার বাড়িয়েছে 5% আর মুভমেন্ট স্পিড বাড়িয়েছে 5%। ইউএমপি গানটার যে রেঞ্জ রয়েছে সেটা 5% বাড়ানো হয়েছে। আর ইউএমপি গানটায় নতুন মাজেল স্লট আসতে চলেছে, যেমন আগে ইউএমপি গানটায় মাজেল লাগতো, যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা জানো ইউএমপি গানটায় আগে মাজেলও লাগতো, সাইলেন্সারও লাগতো। আপডেটের পর থেকে ইউএমপি গানটায় আবারও মাজেল লাগবে আর সাইলেন্সারও লাগবে, আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এরপর এসএ80 গানটার পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে, এসএ80 গানটার যে ড্যামেজ সেটা 6% কমিয়ে দিয়েছে। আর যেটা সিল পয়েন্টে এক্সট্রা ড্যামেজ দিত 20% সেটাকে কমিয়ে যে গানগুলোতে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে চার্জ বুস্টার গানটা। এই গানটার যে প্লেয়ার পার শট রয়েছে সেটাকে 8 থেকে 7 করা হয়েছে। নতুন ফরগিভের স্লট আসতে চলেছে, মুভমেন্ট স্পিডটা 6% বাড়াতে চলেছে, লিম ড্যামেজ মানে হচ্ছে বডির ড্যামেজ 25% প্লাস করা হয়েছে। এরপর সিল গানটার যে রেট অফ ফায়ার সেটা 30% প্লাস করা হয়েছে, অ্যাকুরেসি 10% মাইনাস করা হয়েছে, মুভমেন্ট স্পিড 8% কমানো হয়েছে, রিলোড স্পিডটা 40% কমানো হয়েছে। আর ম্যাগাজিন যেখানে 30টা করে অ্যামো ধরতো, আপডেটের পর থেকে সিল গানে 25টা করে অ্যামো ধরতো। দেন এসকেস গানটার মধ্যে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যেমন কি রেট অফ ফায়ার 6% বাড়ানো হয়েছে, রেঞ্জ 15% বাড়িয়েছে, রিলোড স্পিডটা 10% বাড়িয়েছে, কিন্তু ম্যাগাজিন 16টা করে অ্যামো ধরতো, আপডেটের পর থেকে এসকেস গানটায় 10টা করে অ্যামো ধরতো। স্নাইপার গানের 4টে গানে একই অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, একটা হচ্ছে AWM M82B VSK 94 কার 98K। এই 4টে গানে সেম টু সেম অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যেমন কি আর্মার্ড পেনেট্রেশন 20% বাড়ানো হয়েছে, লিম ড্যামেজ 50% বাড়ানো হয়েছে। লিম ড্যামেজ বলতে মনে হয় যে বডির ড্যামেজ, সেটা 50% বাড়ানো হয়েছে। M24 গানটাকে অনেক কিছু আপডেট করা হয়েছে, আপডেটের পর থেকে M24 গানটাকে আমরা আপডেট করতে পারবো, মানে চিপ দিয়েও আপডেট করা যাবে। M24 গানটার যে ড্যামেজ সেটা 60% বাড়ানো হয়েছে, রিলোড স্পিডটা 25% কমানো হয়েছে, মুভমেন্ট স্পিডটা 20% কমিয়েছে, ম্যাগাজিন 15টা করে যেখানে অ্যামো ধরতো আপডেটের পর থেকে মাত্র 5টা করে অ্যামো ধরবে। এমনকি হেডশট ড্যামেজ মাল্টিপ্লেয়ারে 5.5 ছিল যেটাকে 2.5 করা হয়েছে। আর গ্লুয়াল পেনেট্রেশন মানে গ্লুয়ালের যে এপার ওপর মারা যেত সেটাকে রিমুভ করা হয়েছে, আপডেটের পর থেকে M24 গানটা দিয়ে গ্লুয়ালের এপার ওপর মারা যাবে। বাকি M24 গানটাকে যখন আমরা চিপ দিয়ে আপডেট করবো, M24 গানটার যে রেট অফ ফায়ারটা রয়েছে সেটা বেড়ে যাবে, আর্মার পেনেট্রেশনও বেড়ে যাবে। রেট অফ ফায়ার বাড়বে 4%, আর্মার পেনেট্রেশন বাড়বে 20%। প্রত্যেকটা চিপ আপডেটই সেটা এক হতে পারে, 2 নম্বর চিপ আপডেট হতে পারে বা 3 নম্বর চিপেও একই থাকবে। রেট অফ ফায়ার 4%ই বাড়বে, আর্মার পেনেট্রেশন 20%ই বাড়বে। আপডেটের পর 3টে গানে নতুন কিছু অ্যাটাচমেন্টের স্লট আসতে চলেছে। প্লাজমা গানটায় ফরগিভ লাগবে, স্টোকও লাগবে, আপডেটের পরে এই দুটো নতুন স্লট আসতে চলেছে। কট গানটায় নতুন ফরগিভও লাগবে প্লাস স্টোকও লাগবে। আর M590 গানটায় মাজেলের স্লট আসতে চলেছে, কিন্তু সাইলেন্সার লাগবে না M590 গানটা। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাবো আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট। আজকে টুনাইট আপডেট বলতে কালকে 4 তারিখ, তাই না? কালকে 2টা সার্ভারের জন্য, বাংলাদেশ ইন্ডিয়া 2টা সার্ভারের জন্য 2টা ফিস্ট স্কিনের ইভেন্ট আসতে চলেছে। বাংলাদেশ সার্ভারের জন্য আসবে এই ফিস্ট স্কিনের ফেডারেল ইভেন্ট, আর ইন্ডিয়া সার্ভারের জন্য আসবে এই ফিস্ট স্কিনের মোকো স্টোরি ইভেন্ট। দেন 5 তারিখে বাংলাদেশ ইন্ডিয়া 2টা সার্ভারই আসবে একটা রিং ইভেন্ট, এটার নাম
হচ্ছে ফানি রিং ইভেন্ট, যেটা আগে আমি তোমাদের রিভিউ করেছি। 5 তারিখের পর 7 তারিখেও কোনো একটা পেইড ইভেন্ট আসবে। দেন 9 তারিখে আসবে M1014X VSK রিং। 9 তারিখের পর 11 তারিখে আসবে ফেডেডুইল ইভেন্ট, একটা নতুন স্কাই ডাইভার ফেডেডুইল ইভেন্ট, যেটা আন্ডার সি ইভেন্টের থিমে ডিজাইন করা হয়েছে। 11 তারিখের পর 13 তারিখে দেন 15 তারিখে দুইটা দিনে দুইটা পেইড ইভেন্ট আসবে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। সেগুলো আন্ডার সি ইভেন্ট স্পেশাল কোনো একটা আইটেম রিওয়ার্ডের ইভেন্ট হবে। বাকি 17 তারিখে আসবে আন্ডার সি রিং ইভেন্ট। 17 তারিখের পর 19 তারিখ আর 21 তারিখে কোনো একটা পেইড ইভেন্ট আসবে, মানে দুইটা পেইড ইভেন্ট আসবে। এগুলো এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, আন্ডার সি ইভেন্টের থিমেই হবে। 23 তারিখ আমাদের গেমে আসতে চলেছে গোল্ডেন রিং ইভেন্ট, যেখানে 24K থিমের আইটেম রিওয়ার্ড গুলো থাকবে। আর 25 তারিখে আমাদের গেমে আসতে চলেছে স্টেপ আপ ইভেন্ট, যেখানে একটা ইমোট আর একটা গ্লোবাল স্কিন আমরা দেখতে পারবো। 8 তারিখে আপডেটের পর প্রত্যেকটা ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানার সহ কনফার্ম ডেট সহ আর প্রত্যেকটা ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও সহ আইটেম গুলো রিভিউ করে দেখাবো। এখনো পর্যন্ত তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের এই চ্যানেল একদমই নতুন এসে থাকো, যদি মনে হয় ভাইয়ের চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। এখন আমি তোমাদের দেখাবো আপডেটের পর শুধুমাত্র ট্রিপল স্টোর আপডেট না, 5th স্টোর আপডেট। কেননা প্রত্যেকবারই আমাদের গেমে যেদিন ওবি আপডেট আসে সেদিন ট্রিপল স্টোর তো কনফার্ম আপডেট হয়, যার মধ্যে এই ট্রিপল স্টোরের মধ্যে 3টে স্টোর রয়েছে। একটা হচ্ছে আমাদের নর্মাল স্টোর, সেকেন্ড হচ্ছে ম্যাজিক কিউব স্টোর, থার্ড হচ্ছে এফএফ টোকেন স্টোর। কিন্তু এই স্টোরগুলো ছাড়াও আমাদের গেমে আরো দুটো স্টোর রয়েছে। একটা হচ্ছে র্যাঙ্ক টোকেন স্টোর, যেটা প্রতিবারই আপডেট করা হয়, আর বডিমাস স্টোর, যেটা আপডেট হতে পারে। তো আমাদের গেমের নর্মাল স্টোর আপডেট থেকে আমরা শুরু করছি। এইবার যে নর্মাল স্টোর আপডেটটা হবে সেটা হচ্ছে সামার থিমে। সামার থিমের নতুন দুটো বান্ডিল আমরা দেখতে পারবো, সামার থিমের দুটো নতুন ইমোট আমরা দেখতে পারবো, দুটো গ্লোবাল স্কিন আমরা দেখতে পারবো। সামার থিমের যে দুটো বান্ডিল স্টোর সেকশনে অ্যাড হতে পারে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। একটার নাম হচ্ছে পেপি সামার বান্ডেল, আর একটা এই ফিমেল বান্ডিলটা, এটার নাম হচ্ছে জেস্টি সামার বান্ডেল। এই দুটো বান্ডিল অ্যাড হতে পারে। ইমোট সেকশনে অরা ফার্মিং থিমের যে ইমোট গুলো ছিল এই ইমোট গুলো আসতে পারে, না হলে সামার থিমের আরো দু একটা ইমোট আসতে পারে। আর কালেকশন সেকশনেও সেম টু সেম সামার থিমের কিছু আইটেম রিওয়ার্ড আমরা দেখতে পারবো, যেমন কি লুট বক্স স্কিন, ব্যাকপ্যাক স্কিন, সাববোর্ড স্কিন, এমনকি সামার থিমের কিছু গ্লোবাল স্কিন আমরা দেখতে পারবো। আমাদের 2 নম্বর যে স্টোর আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোর আপডেট। আগে গারেনা ফ্রি ফায়ার কি করতো, আপডেটের কিছুদিন আগে ম্যাজিক কিউবের যে নতুন 10টা বান্ডিল আসবে, পুরানো যে 10টা রিমুভ করা হবে, সেগুলোর একটা লিস্ট আমাদের নিউজ সেকশনে দিত। সেটা থেকে আমরা জানতে পারতাম যে কোন 10টা বান্ডিল নতুন আসছে আর কোন 10টা বান্ডিল রিমুভ করা হচ্ছে। কিন্তু এখন আর সেই লিস্টের সিস্টেমটা গারেনা ফ্রি ফায়ার দেয় না। কিন্তু আমি তোমাদের বলছি, এই যে তোমরা 10টা বান্ডিল দেখতে পারছো, এই নিচের 10টা বান্ডিল গারেনা ফ্রি ফায়ার এই আপডেটে রিমুভ করবে, নতুন 10টা বান্ডিল অ্যাড করবে, যার মধ্যে 8টা থাকবে পুরানো ম্যাজিক কিউবের বান্ডিল আর 2টো বান্ডিল নতুন থাকতে পারে, যার মধ্যে নাইট ক্লাউন জোকার বান্ডিলটা অনেকটাই এখন ডিমান্ডে রয়েছে, তো ওটাও দিতে পারে। ওটা যদি না দেয়, ওটা কিন্তু নেক্সট আপডেটে বা তার পরের আপডেটে খুব শীঘ্রই আমাদের গেমে নাইট ক্লাউন জোকার বান্ডিলটা আমরা স্টোর আপডেটে দেখতে পারবো, যেটা ম্যাজিক কিউবে আসবে। আর গারেনা ফ্রি ফায়ার আগের মতো যদি নতুন দুটো বান্ডিল দেয়, তাহলে ইনকিউবেটরের নতুন দুটো বান্ডিলও আসতে পারে। আপডেটের আগে আমরা অফিসিয়াল কনফার্ম জানতে পারবো যে কোন কোন নতুন 10টা বান্ডিল অ্যাড করতে চলেছে। যখন আমি জানতে পারবো আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। এরপর 3 নম্বর যে স্টোর আপডেটটা রয়েছে, যেটা কনফার্ম ভাবে আপডেট হবে, সেটা হচ্ছে এফএফ টোকেন স্টোর আপডেট। এফএফ টোকেনের নতুন দুটো বান্ডিল আমরা দেখতে পারবো, কারণ এফএফ টোকেনই এখন নতুন দুটো করে বান্ডিল দিচ্ছে প্রতি আপডেটে। এই আপডেটে এফএফ টোকেন স্টোরে যে বান্ডিল গুলো আসতে পারে, যেগুলো বাইরের সার্ভারে অলরেডি দেওয়া হয়েছে, তো আমাদের সার্ভারেও আসতে পারে। সবার প্রথমে রয়েছে এই মেল বান্ডিলটা, এটার নাম হচ্ছে ক্লকড নাইট বান্ডেল। এই বান্ডিলটাও আসতে পারে। ফিমেল বান্ডিলের যদি কথা বলি, তাহলে এই যে তোমরা হার্ট সিকার বান্ডিলটা দেখতে পাচ্ছ, এটা অনেকগুলো এফএফ টোকেন স্টোরে রয়েছে, অনেকগুলো সার্ভারে, তো এই বান্ডিলটাও আসতে পারে। মেল বান্ডিলে এই যে তোমরা বান্ডিলটা দেখতে পাচ্ছ ক্যাজুয়াল ইউনিফর্ম, এই বান্ডিলটাও আসতে পারে। এছাড়া গারেনা ফ্রি ফায়ার যদি ভাবে যে নতুন কিছু বান্ডিল দেবে, তাহলে এই যে তোমরা মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ মোনো ইনিগমা বান্ডিল, এই বান্ডিলটাও এফএফ টোকেন স্টোরে আসতে পারে। বাইরের সার্ভারগুলোতে কোনো সার্ভারে এটা গোল্ড রয়্যালে দেওয়া হয়েছে, আবার কোনো সার্ভারে এটা এফএফ টোকেন এক্সচেঞ্জেও দেওয়া হয়েছে। এটারই যে ফিমেল ভার্সনটা রয়েছে মোনো চার্ম বান্ডেল, এটাও কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে আসতে পারে। মানে এইগুলোর মধ্যে যে কোনো একটা মেল বান্ডিল, যে কোনো একটা ফিমেল বান্ডিল আমরা নেক্সট এফএফ টোকেন স্টোর আপডেটে দেখতে পারবো। এবার যদি আমরা বডিমা স্টোর আপডেটের কথা বলি, বডিমা স্টোরটাও আপডেট হতে পারে আপডেটের দিনই। যদি আপডেট করা হয়, তাহলে এই যে তোমরা সেফ কিপার বান্ডিলটা দেখতে পাচ্ছ, যেটা আমরা মেল ফিমেল দুটো ক্যারেক্টার কি পড়তে পারবো, এটার বিভিন্ন পার্ট আমরা বডিমা স্টোরে দেখতে পারবো। আর যদি কোনো নতুন ইমোট আসে, তাহলে এই যে তোমরা টি পোস্ট वाला ইমোটটা দেখতে পাচ্ছ, যেটা অনেকগুলো সার্ভারে অলরেডি ফ্রিতে দেওয়া হয়েছে, তো আমাদের সার্ভারে বডিমা স্টোরে টি পোস্ট ইমোটটাও আসতে পারে। আর বাকি রইলো র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোর আপডেট। র্যাঙ্ক টোকেনে প্রতিবার কিন্তু একটা করে নতুন বান্ডিল আসে, কিন্তু এটা আমাদের পার্মানেন্ট দেওয়া হয় না, 60 দিনের জন্য আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি। এখন আমাদের গেমে চলছে র্যাঙ্ক টোকেন স্টোরে আফটার স্কুল বান্ডিলটা, এই ফিমেল বান্ডিলটা 60 দিনের জন্য আমরা এক্সচেঞ্জ করে নিতে পারছি। কিন্তু আপডেটের পর একটা নতুন মেল বান্ডিল আসবে, যেটাকে আমরা 60 দিনের জন্য এক্সচেঞ্জ করে নিতে পারবো। এফএফ টোকেন স্টোর আপডেটের যে বান্ডিলগুলো
আমি তোমাদের দেখিয়েছি তার মধ্যেই যে কোনো একটা বান্ডিল আমাদের র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জে দিতে পারে, মানে যেগুলো আমাদের গোল্ড রয়্যালে আসার কথা থাকে বা গোল্ড রয়্যালে আসে সেই বান্ডিলের মধ্যেই যে কোনো একটা মেল বান্ডিল আমরা র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরেও দেখতে পারবো, যেটাকে আমরা 60 দিনের জন্য এক্সচেঞ্জ করে নিতে পারবো। বাকি এই 5টা স্টোর আপডেটের মধ্যে কোন স্টোর আপডেটের জন্য তোমরা ওয়েট করছো আর তোমরা চাও যে কোন স্টোর আপডেটে ভালো কিছু আইটেম রিওয়ার্ড আসুক, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।